আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বরাবরের মতন আমিও খুব ভালো আছি। আপনাদের স্বাগত জানাচ্ছি মমস ডায়েরি চ্যানেলের ট্রেনে চড়ে সাগরপাড়ের ব্লগের শেষ পর্বে। শুভ সকাল সবাইকে। আজ আমাদের কক্সবাজারের তৃতীয় দিন। এখন সকাল 7:20 বাজে। জানালা দিয়ে সামনেই ঝাউ বন আর বিচ দেখা যাচ্ছে। একটু পর আমরা ব্রেকফাস্ট করতে নিচে যাব, মানে হোটেল রেস্টুরেন্টে। বাইরে মেঘলা ওয়েদার। আমরা সবাই রেডি হয়ে বসে আছি। আরও এখনো ঘুমাচ্ছে। তার ঘুম ভাঙছেই না। তার বাবা তাকে উঠানোর চেষ্টা করছে। আরও ঘুম থেকে উঠলে ওকে রেডি করে আমরা সবাই নিচে নেমে যাব ব্রেকফাস্ট করতে। আরোয়া আরোয়া গুড মর্নিং। উঠে পড়ো আম্মু, উঠে পড়ো। এই যে উঠে পড়ো, চলো 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 আমরা ঘুরে আসি। গুড মর্নিং। তুমি ভালো আছো? তোমার ঘুম ভালো হয়েছে? ভেরি গুড। চলো আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে যাই। চলো 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 চলো। সবাই রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে নিচে। আর তুমি নিয়েছো? তোমার ভালো লেগেছে? চলো। এখানে নানা আইটেমের খাবার রয়েছে, বুফে সিস্টেম। যার যেটা খেতে মন চায় সে সেটা নিয়ে খেতে পারবে এবং যত খুশি। আমরা আমাদের যার যার পছন্দ মতো খাবার নিয়ে নিলাম। আরও অবশ্য তেমন কিছুই খেলো না, ও নাকি চা খাবে। আরোয়া, তুমি কি করো? চা খাও? আর কি করো? মজা লেগেছে চা? একা একা খেতে পারো? আচ্ছা খাও। মজা লাগে? তুমি বড় হয়ে গেছো না? ওকে। তোমার দেশের বাড়ি কোথায়? বরিশাল? টাঙ্গা বড়ি না? টাঙ্গাইলের টাঙ্গা আর বরিশালের বড়ি টাঙ্গা বড়ি। নাস্তা শেষ করে আমরা চলে এলাম বাইরে। এখন আমরা যাব একটু বিচে। ওই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে। আবহাওয়াটা একটু মেঘলা হলেও এখন বৃষ্টি নাই। আমরা হোটেলের নিজস্ব বিচ রোড ধরে চলে যাচ্ছি বিচে, মানে সমুদ্রের পাড়ে। আজকে মোটামুটি ভালোই মানুষ দেখা যাচ্ছে। সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা বাতাস, পরিচ্ছন্ন বীজ। আজকে মোটামুটি ভালোই মানুষ দেখা যাচ্ছে বিচে। এই মুহূর্তে সমুদ্রের জোয়ার চলছে,
তাই সমুদ্রে নামা এখন নিরাপদ। আমরা নামবো কিনা জানি না। আমরা একটা সিট 1 ঘন্টার জন্য ভাড়া করে নিলাম, কিছুক্ষণ বসে বসে সমুদ্রের বিশালতা উপভোগ করব বলে। ওই যে দূরে একদল পর্যটক বল খেলছে। আর এখানে যে যার মতো ছবি তুলছে, সমুদ্রে পা ভিজাচ্ছে। এই যে ঘোড়াটা দেখছেন, ওর নাম কিং হর্স। দেখেন পরিচ্ছন্ন কর্মীরা বিচ পরিষ্কার করছে, ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে এই বিচ, এই সমুদ্র আমাদের, আর একে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও কিন্তু আমাদের। যে শুরু হয়ে গেছে আরোয়ার। আরোয়া তুমি কি করছো? আরোয়া তুমি কি করছো? বাকেটে কি বানাচ্ছো? আস্তে আস্তে বিচে মানুষের সমাগম বাড়ছে, বেশ ক্রাউডি। এদিকে আরশ আর আরোয়া বালি দিয়ে খেলা করছে, আরোয়া ক্যাসল বানাচ্ছে। বিচ থেকে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে বের হলাম আপুর বাসার উদ্দেশ্যে। সেখানে দুপুরে লাঞ্চ করে আবার আপুকে নিয়ে ঘুরতে বের হলাম। এই যে রাস্তাটা দেখছেন, এটাকেও নাকি মেরিন ড্রাইভ বলে। এটাও কিন্তু আর্মিরাই বানিয়েছে। রাস্তার দুই পাশে এত খেজুর গাছ আর এত সবুজ, খুব ভাল লাগছিল দেখতে। আমরা একটি বেড়িবাঁধে এসে নেমেছি। ওই যে দূরে নদীটা দেখা যাচ্ছে, ওই নদীর নাম পাটখালি। আর এই যে বিল্ডিংগুলো দেখছেন, এখানে আর্মিরা থাকবে বলে এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে। নদীটা কিন্তু বেশ বড়, বিশাল। চারিপাশের জায়গাটা বেশ সুন্দর। দূরে একটা মসজিদ দেখা যাচ্ছে, আর্মিদেরই মসজিদ সম্ভবত। অনেক মানুষরাও এখানে ঘুরতে আসে। সুন্দর নিরিবিলি একটা জায়গা, চারিদিকে সবুজ আর সবুজ। হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা তাড়াহুড়া করে অটোতে উঠে আবার হোটেলে চলে এলাম। হোটেলে এসে আমরা রেস্ট নিয়ে তারপর সন্ধ্যার দিকে আবার
বিচের উদ্দেশ্যে বের হলাম। রাত হয়ে গেছে, রাতের বেলা বিচ কিন্তু আবার অন্যরকম সৌন্দর্য। থেকে ফিরেই আমাদের হোটেলের পাশে একটা রেস্টুরেন্ট, সেখানে আমরা ডিনার করতে এসেছি। এখানে খুব ভালো বারবিকিউ হয়, সব ধরনের বারবিকিউ পাওয়া যায় এবং খাবার খুবই টেস্টি। আজ সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজ সকাল 11টায় আমাদের ট্রেন। আমরা আজ ফিরে যাব ঢাকায়। কিন্তু সকাল থেকে ঝুম বৃষ্টি, আমরা যে কিভাবে স্টেশনে যাব সেটাই ভাবছি। বৃষ্টি কিছুতেই কমছে না। আমরা অপেক্ষায় আছি কখন বৃষ্টি কমবে। বৃষ্টিটা একটু কমে এসেছে, এখন আমরা একটা অটো নিয়ে স্টেশনের দিকে রওনা দিব। এইমাত্র আমরা স্টেশনে পৌঁছে গেছি। এই হচ্ছে ঝিনুক স্টেশন। এটি সামনের দিকে, দেখতে কিন্তু খুব সুন্দর। আজকে অনেক মানুষের ভিড়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। বিশাল বড় স্টেশন। আচ্ছা, আমরা যেহেতু আজকে ঢাকায় ফিরে যাচ্ছি, আমাদের রিটার্ন টিকিটটাও কিন্তু আমরা 10 দিন আগেই কেটেছিলাম এবং অনলাইনের মাধ্যমেই। আমাদের টিকিট প্রতি খরচ হয়েছে 1300 টাকা প্লাস। যেহেতু আমাদের এসি কম্পার্টমেন্ট ছিল তাই ভাড়াটা একটু বেশি, কিন্তু যারা নন এসিতে যেতে চান তাদের জন্য কিন্তু ভাড়া আরও অনেক বেশি কম। তাই আপনারা যারা এই ট্রেনে করে কক্সবাজার যেতে চান তারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। ট্রেনে করে প্রথমবার কক্সবাজার যাবার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। তাই আপনাদের কাছে আমার এই ব্লগটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা সবাইকে।